ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বেশ লাভবান হয়ে উঠছে মার্কিন বিমান কোম্পানি বোয়িং। বিভিন্ন দেশ থেকে নতুন নতুন বিমান সরবরাহের কার্যাদেশ পাচ্ছে প্রতিষ্ঠানটি। মজার ব্যাপার হচ্ছে, এসব ক্রয়াদেশের জন্য খুব একটা চাপ দিতে হয়নি যুক্তরাষ্ট্রকে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাণিজ্য যুদ্ধ থেকে লাভবান হবার উদাহরণ খুব একটা পাওয়া যায় না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে মার্কিন বিমান সংস্থা বোয়িং এর ক্ষেত্রে। একের পর এক দুর্ঘটনার শিকার হওয়ায় যখন কমছে বোয়িং এর জনপ্রিয়তা, তখন আশীর্বাদ হয়ে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ, যার কারণে বোয়িং এবার কিছুটা লাভের মুখ দেখছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ শুল্কের চাপে ফেলে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে যুক্তরাষ্ট্র, যার অংশ হিসেবে বোয়িং ধারাবাহিকভাবে নতুন নতুন বিমান সরবরাহের কার্যাদেশ পাচ্ছে। এ ধরনের বিক্রি বোয়িং এর জন্য ইতিবাচক, কারণ কয়েক বছর ধরে নানা সংকটে থাকা প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। আর ট্রাম্পের ব্যতিক্রমী বাণিজ্য নীতি শক্তিশালী করছে মার্কিন উৎপাদন খাতকে। তথ্য বলছে, চলতি মাসেই বোয়িং এর শত শত যাত্রীবাহী বিমান কেনার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া ও জাপান। এর আগে বছরের শুরুতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার বোয়িং এর বিমান কেনার ঘোষণা দেয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠান ক্যাপিটল কাউন্সিলের বাণিজ্য নীতি বিশ্লেষক ব্রুস হার্শ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদ থেকেই এ ধরনের চুক্তি করে আসছেন। তার এসব চুক্তির আওতায় বিভিন্ন দেশের সঙ্গে বড় অঙ্কের পণ্য কেনার ব্যবস্থা হয়। মার্কিন বাণিজ্য অংশীদারেরাও তা জানে, সেজন্য তারা বোয়িং এর মতো বড় জিনিস কেনার প্রস্তাব দেয়। বিমান বিশ্লেষকেরা বলছেন, বোয়িং এর এসব কার্যাদেশের জন্য যুক্তরাষ্ট্রকে খুব একটা চাপ দিতে হয়নি। এয়ারলাইন্সগুলো বিমান কেনার মতো সিদ্ধান্ত সাধারণত মাসের পর মাস, এমনকি বছরেরও বেশি সময় ধরে নিয়ে থাকে। বিশ্বে বড় যাত্রীবাহী বিমান সরবরাহ করে কেবল দুটি কোম্পানি, বোয়িং ও ফ্রান্সের এয়ারবাস। অবশ্য বোয়িং এর নতুন কার্যাদেশ পাওয়াকে নিজেদের বাণিজ্য চুক্তির বড় সফলতা হিসেবেই মনে করছে ট্রাম্প প্রশাসন। বোয়িং যুক্তরাষ্ট্রের লাখো মানুষের কর্মসংস্থানের উৎস এবং অন্যতম প্রধান রপ্তানিকারক। এদিকে এপ্রিলে ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই শেয়ারের দাম বাড়তে থাকে বোয়িং এর। বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির ঘোষণা আরও নতুন কার্যাদেশের পথ সুগম করতে পারে। তবে ট্রাম্পের শুল্ক নীতির কারণে আবার সমস্যাতেও পড়তে পারে বোয়িং। নতুন শুল্কের কারণে বোয়িং এর যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়তে পারে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিগুলো থেকে অতিরিক্ত সুবিধা পেলে ইউরোপ পাল্টা পদক্ষেপ নিতে পারে। তারা অন্যান্য দেশকে এয়ারবাস কেনায় উৎসাহ দিতে পারে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।